মানুষগুলো শিক্ষা নিয়ে আবার এই দিগন্তে ছুটে তার কর্মস্থলে নিজের জায়গাগুলো আসবে এবং সেখানে এটা ভালো তারা পাবে। কিভাবে আল্লাহ তাআলা এখানে সারা পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় একত্রিত করেন, এক জায়গায় একত্রিত করার ফলে আল্লাহ তাআলা এখানে একটি শিক্ষা দেন। ওহে মুসলমানেরা, তোমরা পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতিতে পান্তরিত হয়েছ, ভিন্ন ভিন্ন দেশে বিভাজিত হয়েছ, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটি মাত্র ধর্ম ইসলাম দিয়েছি, একজন মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, তোমাদের জন্য একটি আসমানী কিতাব কোরআনকে দিয়েছি, তোমাদের জন্য আমি একমাত্র একটি কাবাকে নির্ধারণ করেছি। এটা হচ্ছে তোমাদের শান্তি শৃঙ্খলা তাম দুনিয়ার মানুষের কেন্দ্রে রূপান্তরিত হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد। এই তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো এক ব্যক্তির মতো। কারজুল ওয়াহিদ, এখানে কাজাসারি ওয়াহিদ, একটি শরীরের মতো তাম দুনিয়ার মানুষগুলো। এই তাম দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলা এক শরীরে এক মানুষের কথা বলেছেন। এই জন্য ইশতাকা আইনু, যখন ওই একজন ব্যক্তির চক্ষু ব্যথা হয়, একজন ব্যক্তির যখন চক্ষুতে কোন ধরনের অসুবিধা হয়, ইশতাকা কুল্লুহু, ব্যক্তির সমস্ত শরীর এই চক্ষুতে ব্যথা হওয়ার কারণে, এই চক্ষুতে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, অসুস্থতা হওয়ার কারণে যেমন করে তার পুরো শরীর অসুস্থ হয়ে যায়। ইশতাকা রাসুহু, যখন ব্যক্তির মাথা ব্যথা করে, ইশতাকা কুল্লুহু, এমনিভাবে তার এই একটা মাথা ব্যথার কারণে সমস্ত শরীরে যেমন তার ব্যথা অনুভূত হয়, যেভাবে সে তার পুরো শরীরে কষ্ট ভোগ করে, আল্লাহ তাআলা এই তাম দুনিয়ার মানুষকে একটি মজমায়ে জামায়াত করে এটাই শিক্ষা দিতে চেয়েছেন হজের মাধ্যমে, যে তাম দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা এক জাতি, এক শরীরের মতো, এক ব্যক্তির মতো। পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, কিংবা কোন একটি দেশে যদি মুসলমানেরা আক্রান্ত হয়, এটা শুধু ওই দেশের মুসলমানের জন্য আক্রান্ত নয়, ওই দেশের মুসলমানের জন্য দুর্বলতা নয়, ওই দেশের মুসলমানের জন্য ব্যথা নয়। ব্যথা হচ্ছে এই দুনিয়ার যতজন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, এই কালিমা মুবারকে নিজের জীবনকে করেছে, প্রত্যেকের জন্য ওই ব্যক্তির ব্যথা, ওই রাষ্ট্রের ব্যথা যেমন পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য এমন ব্যথা অনুভূত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে রাস্তাকে হজ দিয়েছেন, এক জায়গায় জামায়াত করেছেন, আর বলতে চেয়েছেন তোমরা এই জায়গায় মানুষ, আর সারা পৃথিবীতে তোমার যে ভাইরা আছে প্রত্যেকে তোমার মতো একজন একজন মানুষ। এখান থেকে তোমরা শিক্ষা নেবে, এখান থেকে তোমরা আওয়াজকে বড় করবে, এখান থেকে তাম দুনিয়ার মুসলিম বিদ্বেষী জাতিদেরকে তোমরা কড়া ভাবে হুঁশিয়ারিকে জানিয়ে দেবে। ওহে পরাশক্তি ইসলাম বিদ্বেষী জাতিগুলো, তোমরা শুনে রেখো, আমরা মুসলমানরা এখনো এক আছি। আমরা এই মক্কাতে যেমন আমরা সবাই একসাথে থেকে হজ পালন করে আল্লাহ তাআলা
হয়েছি, রূপান্তরিত হয়েছি ধনীদের, আমাদেরকে আল্লাহ তাআলার সম্পদের মহব্বত নাকি আল্লাহ তাআলার মহব্বত বেশি, এটা দেখার জন্য ধনীদেরকে জীবনে একবার হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখানের মাধ্যমে একজন সম্পদওয়ালা ব্যক্তি সে নিজেকে আল্লাহ তাআলার জন্য কি কবুল হবে কি হবে না, আল্লাহ তাআলার জন্য সে কি প্রিয় কি প্রিয় না, আল্লাহ তাআলার বাণীতে সে কি রাজি কি রাজি না, এটা দেখার জন্য আল্লাহ তাআলা তাকে হজ দিয়েছেন, যাচাই করার জন্য আসলে সে আমার মনে সম্পদগুলো খরচ করে এই মক্কা মদিনাতে এসে আমার নিদর্শনগুলো দেখে কিনা। 3 নাম্বার বিষয় হচ্ছে এখানে মানুষগুলো জমায়েত হবে, এখানে মানুষগুলো যেভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে প্রত্যেক মানুষ যেভাবে একটা একটা কর্ম সম্পাদন করে, কোন প্রকারের ব্যত্যয় যেভাবে হবে না, যেভাবে এখানে কারো হিংসা বিদ্বেষ জুলুম ব্যভিচার জেনা প্রভাব মিথ্যা সাক্ষী থেকে শুরু করে এই মক্কাতে হারাম শরীফের ভিতরে যেমন আরো গুনাহসমূহ হারাম, যেমন করে আল্লাহ তাআলা এখানে নারীবাদী ভোগ বিলাসী যত ধরনের নেশা চিন্তা আছে এমনি এখানে যেমন হারাম, তামাম দুনিয়ার মানুষদেরকে এখানে ডেকে এনে এটাই আল্লাহ তাআলা শিক্ষা দিতে চাচ্ছেন যে তোমরা তোমাদের অবস্থানের থেকেও আজকে যেভাবে নিজেদেরকে সম্বরণ করেছ, এভাবে তোমাদের বাড়িতে ঘরে তোমাদের দেশেও তোমরা তোমাদেরকে এভাবে সম্বরণ করো। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে হাত দিয়েছেন কর্ম করার জন্য, আবার এই হাত দিয়েছেন মারামারি করার জন্য, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন মানুষকে দেখার জন্য, আবার এই চক্ষু দিয়ে গুনাহ করা যায়। আল্লাহ তাআলা মানুষকে পা দিয়েছেন ভিন্ন ভিন্ন জায়গায় হাঁটার জন্য, গুনাহের কাজও যেভাবে দাবিতে হবে, ভালো কাজও সেভাবে দাবিতে হবে। আল্লাহ তাআলা এখানে হজ দিয়ে মানুষকে চোখের গুনাহ থেকে এভাবে পরিত্রাণ দিচ্ছেন। এখান থেকে নারী পুরুষ একসাথে হজে এসে তোমাদের পরস্পর একসাথে একেবারে কাছাকাছি অবস্থানে থেকে যেভাবে হজের কর্মগুলো সম্পাদন করে তোমাদের অন্তরের ভিতরে যেভাবে তাদের প্রতি উদ্বেগ জমে না, তাদের প্রতি খায়েশ যেভাবে জমে না, পৃথিবীর যেই প্রান্তে মুসলমান তুমি থাকো সেই প্রান্তে নারীর প্রতি তোমার এই ধরনের কুধারণা মনোবাসনা খারাপ এই ধরনের এখানে যেমন থাকে না, পৃথিবীর অন্য কোনো প্রান্তে তোমার প্রতি এরকম থাকতে পারবে না। এরপরে এখানে যেমন করে আমি আপনি নিজেকে সম্পাদন করছি এই মক্কাতে কাবাতে, যেভাবে আল্লাহ তাআলার বিধানগুলোকে নিজেদেরকে আবদ্ধ রেখে মানার চেষ্টা করছি, যেভাবে নামাজগুলোকে যথাযথভাবে পড়া চিন্তা করা শক্তি আল্লাহ দিয়েছেন সেভাবে করছি, সেখানে গিয়ে গুনাহ আর করব না, গুনাহ মোচন করে আসছি। এখান থেকে ইস্তেকামত থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থেকে আমাদেরকে বাকি জীবন গুনাহে লিপ্ত হব না, বাকি জীবন অন্যায় অবাচারে লিপ্ত হব না। এই শিক্ষাটা আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন। বলি সুবহানাল্লাহ। এভাবে হজে যদি আমরা বর্ণনা করতে যাই, হজ কেন দিয়েছেন এই বর্ণনাগুলো দীর্ঘায়িত হবে। আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা কখনো সম্ভব হবে না শেষ করা। তো এই হজ যারা করে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন প্রত্যেক মকবুল হাজির জন্য, প্রতিটা হজকারীর জন্য আমি আল্লাহ তাআলা একমাত্র জাযা হিসাবে, ফল হিসাবে জান্নাত ছাড়া আর অন্য কিছু বরাদ্দ রাখি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে অন্তত একবার করে হজ্জে মাবরুর করার তৌফিক ইনায়েত করেন। আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, এই ছিল হজের মৌলিকত্ব এবং
এই দিক নির্দেশনামূলক কথা এটা তামাম দুনিয়ার মানুষের জন্য বিধান হিসাবে প্রযোজ্য হবে। যখন কোন রাষ্ট্র অমুসলিম দ্বারা, কোন মুসলমান অমুসলিম দ্বারা যখন আক্রান্ত হবে, এভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমানদেরকে প্রতিরোধ করে তোলার জন্য, প্রতিটা জায়গায় মুসলমানেরা নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করার জন্য এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা এক এবং ন্যায় থাকার শিক্ষা দিচ্ছেন। বলে সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে হজ আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন, আর হজের যাত্রা হিসেবে আমাদেরকে জান্নাত দিচ্ছেন। আর ধনীদেরকে হজ দিয়েছেন, যে কথা আবার আমি রিপিট করছি, আল্লাহ তাআলা ধনীদেরকে পরীক্ষা করার জন্য ধনসম্পদের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি, এটা দেখার জন্য ধনীদেরকে আল্লাহ তাআলা সম্পদকে যাকাতের ব্যবস্থাপনা যেমন করে দিয়েছেন, তেমনিভাবে হজের ব্যবস্থাপনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, যাতে সেই সম্পদের মহব্বত আল্লাহ তাআলার চাইতে বেশি কি কম এটা আল্লাহ তাআলা জানতে পারেন। আর গরিবকে আল্লাহ তাআলা এখানে বলেননি হজের কথা এই জন্য যে একজন গরিব ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ক্ষুধা, তার কষ্ট দিয়ে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে থাকেন, পরীক্ষা করে থাকেন, সে সেখানে ক্ষুধা নিয়ে, দুঃখ কষ্ট নিয়ে সে ধৈর্য যদি ধারণ করতে পারে, তখন এই একজন মকবুল হাজি যেভাবে আল্লাহ তাআলার কাছে উত্তীর্ণ হয়, একজন গরিব মানুষ আল্লাহ তাআলার কাছে এভাবে উত্তীর্ণ হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে ওই মানুষের মধ্যে শামিল করে। আমিন। সুপ্রিয় হাজিরিন, দেখতে দেখতে আমাদের কাছ থেকে 11টি মাস চলে যাচ্ছে। আগামীকালকে আমাদের কাছে জিলহজ মাসের অনেক সম্ভাবনা সবচেয়ে বেশি 1 তারিখ হওয়ার, অর্থাৎ আজকে সন্ধ্যায় আমরা হয়তো জিলহজ মাসের চাঁদ দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জিলহজ মাস এসেছে আমাদেরকে কিছু আমলের পরিবর্তন করার জন্য, আমাদের কিছু বিষয়কে পরিবর্তন করার জন্য, আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দেওয়ার জন্য। কি বিষয় আমাদেরকে শিক্ষা দিবে? এই জিলহজ মাস কোন বিষয়গুলো আমাদেরকে দিক নির্দেশনা দিবে? এই জিলহজ মাস সর্বপ্রথম আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে একটি বিষয় জানাবে, এরপরে রাসূলের হাদিস থেকে আমাদেরকে আরো দুটি বিষয় জানাবে। এই বিষয়গুলো যে ব্যক্তি বা যারা করেন, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। সে বিষয়টি কোরআনের দুইটি বিষয়। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে কসম খেয়ে আমাকে আপনাকে ইঙ্গিত করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর। আল্লাহ তাআলা কসম দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজের সত্তার কসম দিয়ে আমাকে আপনাকে ইঙ্গিত করছেন, ওয়াল ফাজর, কসম সকালে। কেন আল্লাহ তাআলা সকালবেলা কসম করেছেন? আল্লাহ তাআলা এত বিষয় থাকতে সূরা ফাজরের মধ্যে কেন ফজরের সময় কসম দিলেন, সকালের কেন কসম দিলেন? আমি একজন ব্যক্তি রাতের আধারে হঠাৎ অসুস্থ হয়ে গেছি, এমন একটি জায়গাতে আছি যেখান থেকে দিনের আলো না আসা পর্যন্ত বাইরে হওয়া সম্ভব হচ্ছে না। এমন একটি দুর্বিষহ অন্ধকার রজনীতে প্রত্যেকেই আমরা সকালের জন্য অপেক্ষা করি, অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাতে যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়, আমাদের তখন প্রত্যেকের হৃদয়ে একটি চাওয়া থাকে, আমরা যেন সকালে উপনীত হতে পারি। তাহলে এখানে সকালটা আমাকে আপনাকে একটি শুভ লক্ষণে, এই সকালটা
আমাকে আপনাকে একটি শুভ সূচনার জন্য মনের ভিতরে যেমন স্থির করে রাখে, তেমনি আল্লাহ তাআলা বলছেন এই তাবৎ দুনিয়ার মানুষ জাহিলিয়াতের অন্ধকারে, জাহিলিয়াতের বৈরাগ্যবাদীর অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো যখন একেবারে ঘোর অন্ধকারে কষ্টতার মধ্যে যখন নিমজ্জিত, তখন তাদের জন্য একটি সকালের প্রয়োজন হয়। যে সকালটা হচ্ছে দ্বীন ইসলামের সকাল, যে সকালটা হচ্ছে হেদায়েতের জন্য সকাল, যে সকালটা আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার রাস্তা দেখানোর জন্য সকাল। এই ধরনের একটি সকালে আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়ালা ইয়ামিন আশ, আল্লাহ তাআলা আরো কসম করেছেন 10টা দিনে। কেন আল্লাহ তাআলা ফজরের কসম দিলেন? এরপরে কেন আল্লাহ তাআলা 10টা আল্লাহ তাআলা রাতে 10টা দিনে আমাকে কেন কসম দিলেন? কসম দেওয়ার অর্থ হচ্ছে এটা, কোন ব্যক্তি বা বস্তুতে যদি কসম দেওয়া হয়, এটার অর্থ হচ্ছে দৃঢ়তা বোঝানো। এটার অর্থ হচ্ছে আমার কর্মটা মিথ্যা নয়, অবান্তর নয়। কিংবা আমি কোন একটা বিষয়ে যদি কাউকে গুরুত্ব দিতে যাই, কোন ব্যক্তি যদি আমার কথা কর্ণপাত না করে, তাহলে সে ব্যক্তি যাতে কথাটা ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করে, অন্তরের কান দিয়ে যাতে কথাটা মনোযোগ সহকারে শুনতে পারে, সেজন্য আল্লাহ তাআলা কসম দিচ্ছেন। কসম ওই সকালে, কসম ওই 10 দিনে। তাহলে এই কসম কেন? এই কসমটা এজন্য যাতে আমি সেই কথাটা ভালোভাবে বোঝার জন্য নিজের কানকে, নিজের মস্তিষ্ককে একটু সচেষ্ট করি। এবার আসেন ওয়ালা ইয়ামিন আশ, 10 রাতের কসম। কোন 10 রাত? এই 10টি রাত হচ্ছে আজকের এই দিনগত যে রাতটি আসতেছে, এই রাত থেকে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে জিলহজ মাসের কোরবানির দিন পর্যন্ত, 10 জিলহজ পর্যন্ত, এই 10টা দিনকে আল্লাহ তাআলা এখানে কসম দিয়ে বলছেন, এই 10টা দিনের জন্য তোমাদেরকে কসম দিলাম। একটু ভালোভাবে বুঝো এই 10টা দিন কি, এই ভালোভাবে বুঝুন এই 10টা দিন আমাদের জন্য কি, এই 10টা দিন কি আমাদের জন্য। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এই 10 দিনের ব্যাপারে বলছেন। قال النبي صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله ما من أيام, দিনের মধ্যে নেই এমন কোন দিন আহাব্বু ইলা আল্লাহ, যেটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আইয়াত আরাব্বাদা লাকুম ফিহা, যে দিনগুলোতে আইয়াত আরাব্বাদু, যেখানে আল্লাহ তাআলার ইবাদত করা হবে, বান্দিগি করা হবে, যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, মিন আশরি জিলহজ, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন। ইয়াদিলু সিয়াম কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, ইয়াদিলু সিয়াম, যে ব্যক্তি পরপর এই 10টা দিনের মধ্যে রোজা রাখবে, অর্থাৎ এই 10 দিনের মধ্যে 9 দিন হবে রোজা, 1 দিন হবে ফজর থেকে কুরবানির মাংস ভক্ষণ করার আগ পর্যন্ত, এই মোট 10টা দিনের যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসিয়ামি সানা, এটা 1 দিনের রোজা 1 বছরের রোজার মতো। বলি সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু লাইলা ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন, এবং এই 10টা দিনের যে 10টা রজনী আমরা পাবো, এই 10টা রজনীতে যে ব্যক্তি দণ্ডায়মান হবে বিকিয়ামি লাইলাতিল কদর, সে যেন লাইলাতুল কদরের রাতে দণ্ডায়মান হলো। বলি সুবহানাল্লাহ। এই রাতগুলো কেন গুরুত্বপূর্ণ হলো? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আসতেছে। আগে এই হাদিসের একটু ব্যাখ্যা করে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ওয়ালা ইয়ালিন আশ, এই 10টা দিনের যে কসম দিলেন, আল্লাহ তাআলা যখন কোন বিষয়ে কসম দেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কাইলা, আমার চেয়ে অধিক সত্য বলা কে আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বর্ণনার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আমার চেয়ে অধিক সঠিক বর্ণনা দেওয়া, পরিশুদ্ধ বর্ণনা দেওয়ার, কথা বলা তোমাদের মধ্যে আর কে আছে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। তাহলে পৃথিবীর পুরো মানুষ কি আল্লাহ তাআলার চাইতে অধিক সত্যবাদী হওয়ার সম্ভাবনা রাখে? কখনোই রাখে না। তাহলে সে আল্লাহ তাআলা যখন কসম দেন কোন বিষয়ে, তখন বুঝতে হবে এই কসমটা হচ্ছে আমি আপনি আল্লাহ তাআলার সেই নিয়ামতের রূপ দিয়ে নিয়ামতগুলো অর্জন করে নিজেদের জীবনকে পরকালে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি জীবনে পরিণত করা। এজন্য আল্লাহ তাআলা এখানে 10 রাতের কসম করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এই 10 রজনীর দিনের 10 রজনীর রাতের বর্ণনা দিচ্ছেন এভাবে যে ব্যক্তি ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা, যেই ব্যক্তি এই দিনসমূহের মধ্যে একে একে 9টি রোজা রাখবে এবং 10ম দিনে ফজরের নামাজের পড়তে যখন উঠবে তার আগে দিয়ে হালকা কিছু খানা খেয়ে নিবে, কুরবানির পশু জবাই করবে, কুরবানির পশুর গোশত রান্না করবে, তারপরে সেটা খাবে। এইটুকু জায়গাটাও একটা রোজার পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন। এই 9 দিনের পূর্ণ রোজা, 10ম দিনের এই সময়ের রোজা, যে ব্যক্তি একে একে এই রোজাগুলো রাখবে, বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি সানাতি, সে যেন পুরো বছর রোজা রাখলো। বলি সুবহানাল্লাহ। এরপরে ওয়াকিয়াম কুল্লি লাইলাতিন মিনহা, এই 10টা তো দিন গেল, এবার 10টা তো রজনী রয়ে গেল। যে ব্যক্তি এই 10টা রজনীতে একটা একটা করে 10টা রজনী আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নিজের জীবনকে উচ্চ মানের করার জন্য, নিজের জীবনকে আল্লাহর নামে বিলীন করার জন্য, পরকালে হাসরের জীবনটাকে কঠিনত্ব থেকে সহজে আনয়ন করার জন্য যে ব্যক্তি এই 10টা রাতে একে একে দণ্ডায়মান হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন বিকিয়ামি লাইলাতিল কদর, সে যেন এই 10টা রজনী দাঁড়ানোর অর্থই হলো প্রতিটা রজনী একটা একটা মকবুল লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। আমরা এত অবাকের জাতি, আমরা এত অলস জাতি, আমাদের মুখ দিয়ে আমরা এত অকর্ম মানুষ, অলস মানুষ, যেখানে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন 10টা রজনী, সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ রাসূল 10টা দিনের এবং রজনী এই সুসংবাদ পাওয়ার পরে যেই মুখ দিয়ে আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হয় না, এই দ্বারা বোঝা যায় আমি এই আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার মতো, প্রাপ্ত হওয়ার মতো আমার ভিতরে ঈমান এখনো তাজা হয় নাই। যদি আমার ঈমান যদি তাজা থাকতো, আমি এখন হৃদয় থেকে উদার করে আল্লাহ তাআলাকে থেকে পাওয়ার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অন্তরের থেকে অটোমেটিকভাবে আমার বের হয়ে যেত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10 দিনের কথা কোরআনের মাধ্যমে, এখানে হাদিসের মাধ্যমে প্রমাণ করলেন। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে আমরা যারা অসুস্থ, দুর্বল, কিন্তু এই মানুষগুলো তো এই 10টা দিন এভাবে রাতে দিনে
ইবাদত বন্দেগীতে মনোযোগ রাখতে পারবে না, দাঁড়াতে পারবে না। কিন্তু তারা কি করবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة আরাফার দিনের রোজা, যেই দিনটাকে আমরা আরাফার দিন বলে থাকি, সেই আরাফার দিনের রোজা কেউ যদি অন্তত ওই দিনের রোজাটা রাখে, আক্তাসিবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আক্তাসিবু, আমি এটার মাধ্যমে মনে করি, হিসাব করি, ধরে নিই আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্য যে আইন কাফিরা কাফারা করে দিবেন, মিটিয়ে দিবেন, মুছে দিবেন। আসানা আসসাইয়া, এখানে আসানা দ্বারা একটা বছর বোঝানো হয়েছে, যে পুরো একটা বছরে আমার গুনাহ যা কিছু হয়েছে, কবিরা গুনাহ ছাড়া যত ধরনের ছোট ছোট গুনাহ হয়েছে, এই ধরনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা আমার মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। কোন বছরের গুনাহ? আল্লাতী ক্বাবলাহু, এটা হচ্ছে আমি এই বছর যদি আরাফার দিনের রোজাটা রাখি, তাহলে এই আরাফার দিন থেকে ওই আরাফার দিনের পর্যন্ত এই পূর্ববর্তী ক্বাবলাহু, এই পূর্ববর্তী একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। ওয়াসানাতাল্লাতী বা'দাহু, এবং এই আরাফার দিনের থেকে এর পরবর্তী বছর আরাফার দিন আসা পর্যন্ত, আরাফার দিনের আগের দিন পর্যন্ত আমার যতগুলো ছোট গুনাহ হবে, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন নবীর মাধ্যমে, নবী বলতেছেন আমি আল্লাহ তাআলার কাছে আশা করি ওই এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এই আরাফার দিনের রোজা অন্তত যদি আমরা এই 10 দিন রোজা রাখতে না পারি, 9 দিন রোজা এবং ছোট্ট একটি সময়ের রোজা মিলে এই মোট 10টা যদি আমরা রোজা রাখতে না পারি, অন্তত আরাফার দিনের রোজাটাও বলে রাখবো ইনশাআল্লাহ। এরপরে এই 10 দিনের এই দুইটি আমল গেল, রাতের ইবাদত, দিনের ইবাদত। এরপরে আসুন এই 10 দিনের মধ্যে আমরা যারা কুরবানি করব, তাদের জন্য আরো একটি ইবাদত আছে, কিংবা যারা কুরবানি করতে পারবো না, সামর্থ্য নাই, তাদের জন্য একটি ইবাদত আছে। সেটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখের চাঁদ যখন উদয় হবে, যেই সন্ধ্যায় উদয় হবে, মানে তো আজকে সন্ধ্যার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ আজকে মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের পরে নয়, আজকে মাগরিবের সময় থেকে কুরবানির দিন পর্যন্ত যেই ব্যক্তি হোক, পুরুষ হোক মহিলা, যদি সে হাতের নখ এবং চুল জাতীয় যত কিছু আমাদের শরীরে আছে, এগুলো যদি না কেটে রেখে দিতে পারে, অর্থাৎ আজকে সন্ধ্যার ভিতরে হাতের, পায়ের নখ এবং আমাদের যে সমস্ত আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী যে সমস্ত চুলগুলো ফেলে দেওয়া প্রয়োজন, এগুলো কেউ যদি ফেলে দেয় এই 10 দিনের ভিতরে না কাটিয়ে, তাহলে প্রত্যেক ব্যক্তিকে এইটা না করার কারণে এটার আমল হিসেবে আল্লাহ তাআলা ধরে নিয়ে প্রত্যেক ব্যক্তিকে একটা একটা মাকবুল কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় নিবদ্ধ করে দেন। বলে সুবহানাল্লাহ। অন্তত আমরা এই আমলটা করতে পারি কিনা? ইনশাআল্লাহ। তাহলে ভালোভাবে বুঝুন, হোক সে পুরুষ হোক সে মহিলা, আজকে গিয়ে ঘরে বলে দিবেন, হাত পায়ের নখ এবং চুলগুলো আজকে সন্ধ্যার ভিতরে কেটে দিবেন। এরপরে কুরবানির দিন গোশত খাওয়া পর্যন্ত, কুরবানি পশু জবে পর্যন্ত আপনি আর কোনো চুল নখ কাটবেন না। তাহলে প্রত্যেক বালের ব্যক্তি, প্রত্যেক কুরবানি করানোওয়ালা ব্যক্তি যদি এটা করে, তাহলে প্রত্যেকে একটি একটি মাকবুল কুরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল, এই 10 দিনের ভিতরে আপনাদের সাথে আমরা রমজানে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষগুলোর জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য 5টি রজনীকে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে, মানুষের জীবনের যত কিছু আছে সবকিছু পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা কিছু রাত রেখেছেন। যে একটি রাত যদি আল্লাহ তাআলার জন্য সমর্থ করে, আল্লাহ তাআলার খুশির জন্য যদি
ওয়াকফ করা যায়, দাঁড়ানো যায়, তাহলে সেই একটা রাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন, আমার জীবনের সমস্ত চাওয়া পূরণ করবেন, আমার পরকালীন জীবনকে জান্নাতি জীবন হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এমন রজনীর মধ্যে বছরের শেষ রজনী হচ্ছে কুরবান যেদিন হবে তার আগের রাতটা, অর্থাৎ যদি সোমবারে কুরবানি হয় রবিবার দিবাগত রাতটা আমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটি রাত হিসেবে আসতেছে। ওই রাতে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় এবং এটাকে যদি সে নিয়মকে পরিশুদ্ধ করতে পারে এবং আল্লাহ তাআলাকে মাফ পাওয়ার নিয়তে তাওবা করে যদি কেউ বিছানার মধ্যে দাঁড়ায়, নামাজের বিছানায়, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিব এবং ওই ব্যক্তিকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে দিব এবং ওই ব্যক্তির যত চাওয়া আছে আমি আল্লাহ তাআলা আমার নিজের খজিনা থেকে, আমার নিজের ধন ভান্ডার থেকে তাকে যা চাই তার চাইতে অনেক বেশি তাকে আমি প্রদান করে দিব বলি সুবহানাল্লাহ। তাহলে এই 10টা দিনের যে আল্লাহ তাআলা কসম করেছেন, 10টা দিনের মর্যাদা বোঝা গেল আমাদের, বোঝা গেছে? আবার বলি, 10টা দিনের এই 10টা দিন আমরা যদি চোখ, নখ এবং চুল জাতীয় যেগুলো আমাদের শরীরে আছে কাটার জন্য আমাদের নির্দেশনা আছে এগুলো কেটে ফেলে দিই, আর এই 10টা দিন না কেটে ওই অবস্থায় রেখে দিই, কুরবানির পরে যদি কাটি তাহলে এটার মাধ্যমে আমরা প্রত্যেকে একটা একটা করে মকবুল কুরবানির সওয়াব পাবো। এক। 2 নম্বর হচ্ছে এই 10টা দিনের দিনে যদি কেউ রোজা রাখে, একটা রোজা তার 1 বছরের রোজার সমান। আর যে ব্যক্তি এই 10টা দিনের 10টা দিন তো গেল এবং 10টা যে রাত আছে, যে ব্যক্তি এই 10টা রাতে দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা রাত তার কাছে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব এবং মর্যাদা রয়েছে। এবং 4 নম্বর হচ্ছে কুরবানির যে রাতটি আছে বিশেষভাবে ওই রাতে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় সে যা চায় আল্লাহ তাআলা তার চাইতে অনেক বেশি তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই 4টি বিষয় আমাদেরকে করার প্রয়োজন। এই 4টি বিষয় বছরের শেষ, জীবনের শেষ মনে করে, আমার জীবনের এই রহমতের 10টা দিন মনে করে হয়তো আগামী বছর আমি এই 10টা দিন নাও পেতে পারি। সময় তো দুনিয়াতে থাকবো, কিন্তু এই 10টা দিন পালন করার মতো শক্তি সামর্থ্য আমার কোনোটা থাকবে না। তাহলে এই 10টা রাতে বৈশিষ্ট্য ভালো করে বুঝে আমরা আমল করব যথাসাধ্য ইনশাআল্লাহ। এরপরে আসেন আমরা কুরবানি করব, কারা করব কারা করতে করব না এই বিষয়ে কয়েকটা মাসালা একটু বলে নিই। প্রথম হচ্ছে কুরবানি কাদের উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব নয়, কখন ওয়াজিব কখন ওয়াজিব নয়। কুরবানি সামর্থ্যবান যাকাতের নেসাব পরিমাণ, সামর্থ্যবান যাকাতের নেসাব পরিমাণ সম্পত্তি যার কাছে কুরবানির দিনের আগের দিন পর্যন্ত আসবে, যেই ব্যক্তি কুরবানির দিন পর্যন্ত এই সম্পত্তির মালিক হবে, যাকাত যেভাবে 1 বছর স্থায়ী হওয়া প্রয়োজন হয়, কুরবানির জন্য সম্পত্তি এভাবে 1 বছর স্থায়ী হওয়া প্রয়োজন নয়, শর্ত নয়। কুরবানির দিন পর্যন্ত যেই ব্যক্তি নেসাব পরিমাণ, যাকাতের নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হবেন, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে। এভাবে যদি পরিবারে যদি 10 জন সামর্থ্যবান থেকে থাকেন, পরিবারের 10 জনের উপরে কুরবানি কি হবে? ওয়াজিব হবে। 10 জনে মিলে একটা কুরবানি দিলে হবে না, বাকি 9 জনের কুরবানি কি হয়ে যাবে? রয়ে যাবে। আসেন এরপরে কারা কুরবানি করবে না? যাদের এই নেসাব পরিমাণ সম্পত্তি নেই, কুরবানির দিন পর্যন্ত নেই, তাদের জন্য কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, যদি কেউ নিজের ভালোবাসায়, নিজের অন্তরকে বুঝতে পারার জন্য, আল্লাহ তাআলার খুশি হওয়ার জন্য যদি চেষ্টা করে করার জন্য এবং করেন, সেটার বিবেচনা, সেটার মর্যাদা, সেটার প্রাপ্যতা আল্লাহ তাআলার কাছে উনি পাবেন। তবে কষ্ট করে, ধার্য করে, খরচ করে কুরবানি করা এখানে শোভনীয় নয়। কারণ আপনি কুরবানি ধার্য করে
আপনার সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য, মানুষকে, সমাজের মানুষকে বুঝ দেওয়ার জন্য করতেছেন, কিন্তু কার জন্য হচ্ছে না কোরবানি? আল্লাহ তাআলার জন্য কোরবানি হচ্ছে না। হয় আপনার পরিবারকে বুঝ দেওয়ার জন্য, না হয় সমাজের মানুষকে বুঝ দেওয়ার জন্য। সমাজের মানুষ আমার জন্য কেউ হবে না হাসরের ময়দানে, আমার পরিবারের মানুষ কেউ হবে না হাসরের ময়দানে। আমি আল্লাহ তাআলার জন্য যা কিছু করব শুধুমাত্র তাই পাবো। সমাজের মানুষের জন্য, পরিবারের মানুষের জন্য করে সেদিন আমি বাঁচার কোনো কিছু পাবো না। এরপরে আমার কাছে খরচ আছে, টাকাও আছে, যদি খরচের পরিমাণ দিতে গিয়ে আমার উপর নেশাব পরিমাণ সম্পত্তি না থেকে থাকে, তাহলে আমার উপর ফরজ হচ্ছে কুরবানি না করে খরচ প্রদান করা, খরচগুলো দিয়ে দেওয়া আমার উপর কুরবানিটা কোনো ওয়াজিব নয়। ভালো করে বুঝবেন, যাদের খরচ আছে আগে খরচ দেওয়া ফরজ, কুরবানি করা ফরজ নয়। অথবা আমার ব্যবসা বাণিজ্য আছে অংশীদারিত্ব ভিত্তিতে, সেখানে আমরা 5 জনে ব্যবসা করি, সেখানে সবাই মিলে একটা কুরবানি দিলাম হবে না। যদি অংশীদার ভিত্তিতে, সেখানে আমার অংশীদার যদি কুরবানির নেশাব পরিমাণ হয়ে থাকে, আমার অন্যান্যগুলো মিলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে। বাকিদের যদি না থাকে তাদের কুরবানি হবে না, তাদের কুরবানির প্রয়োজন নেই। এরপরে আমাদের সমাজে এখন একটা বিশাল রসম হয়ে গেছে, কুরবানি করতে গিয়ে যে আমরা পশুগুলো ক্রয় করি, পশুর ব্যাপারে মাসালাটা একটু জেনে নেন। যে আগামী জুমার আগে অনেকে পশু ক্রয় করে ফেলবেন, আমাকে একটু 2 মিনিটের জন্য ক্ষমা করবেন। পশু যদি গরু হয়, গরুর বয়স যদি 2 বছরের চাইতে একটা দিন কম হয়, আপনার কুরবানি হবে না। গরু যদি 2 বছরের চাইতে একটা দিন কম হয়ে থাকে, জানা মতে কুরবানি হবে না। অজানাতে 1-2 দিন সেটা হিসাবের মধ্যে যদি করতে না পারে, সেটা আল্লাহ তাআলার উপরে। কিন্তু জানা মতে জিজ্ঞাসা করার পরে যদি জানার পরে মালিক যদি গরুর মালিক মিথ্যা বলে থাকে, সেটা তার উপরে। যদি একদিন কম হয়ে থাকে, সেই পশু দিয়ে কুরবানি হবে না। ছাগলের ব্যাপারে পূর্ণ 1 বছর হওয়া লাগবে, 1 বছরের নিচে একদিন কম হলেও সে ছাগল দিয়ে কুরবানি করা যাবে না। দুম্বা এবং ভেড়ার ব্যাপারে কথা আছে, সেগুলো যদি দেখতে মনে হয় 1 বছরের 6 মাসের বাচ্চা যদি দেখতে মনে হয় 1 বছরের মতো, শুধুমাত্র দুম্বা এবং ভেড়ার বিষয়ে। যদিও ভেড়ার বিষয়ে 2টা মাসালা আছে। আমাদের দেশের যে ভেড়াগুলো আছে, এই ভেড়াগুলো 1 বছরের আগে কুরবানি হবে না। কিন্তু উন্নত জাতের যে ভেড়া এবং যেগুলো দুম্বা আছে, এই দুম্বাগুলো দেখতে যদি 6 মাসের 8 মাসের দুম্বাগুলো যদি 1 বছরের মতো মনে হয়, তবে সেটা দিয়ে কুরবানি করা যাবে, কারণ দুম্বা দ্রুত বর্ধনশীল। এজন্য মহিষ এটাও 2 বছর, উট 5 বছর, এটার নিচে যদি একদিনও হয়, সেই পশু দিয়ে কুরবানি হবে না। বাকিগুলো আপনারা জানেন, যেমন অন্ধ, যেগুলো পা নাই, শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, শরীরের মধ্যে বিশাল রক্ত দাগ আছে, এই ধরনের পশু দিয়ে কুরবানি হবে না। তাহলে কুরবানির পশু কেনার জন্য আমাকে প্রথম বলতে হবে হালাল টাকা। হারাম টাকা দিয়ে কুরবানি হবে না। হালাল টাকা, সুন্দর পশু এবং সুস্থ পশু, বয়সপূর্ণ এবং আমার উপর নেশাব যথাযথ হতে হবে, তবেই আমার উপর কুরবানি ওয়াজিব, না হয় আমার উপর কুরবানি ওয়াজিব নয়। এই মাসালাগুলো একটু ভালো করে বুঝবেন, না বুঝলে যার কাছে গেলে বুঝতে পারবেন, তাকে জিজ্ঞাসা করলে কুরবানি করবেন। আপনারা ভাগে যারা কুরবানি করেন, এটা মনে রাখবেন, কেউ যদি মাংস বেশি কম এটা চিন্তা করে আপনার সাথে শরীক হয়ে কুরবানি করে, মনে রাখবেন তার সাথে মাংস বেশি কম নিয়ে ঠেলাঠেলি হওয়ার কারণে গরুতে মাংস বেশি হবে, এই গরুতে মাংস কম হবে, এই গরুতে বেশি হবে, এত টাকা লাগবে, এই কারণে ঠেলাঠেলিতে যারা কুরবানি করে তাদের কারো কুরবানি হবে না। এটা ভালো করে মনে রাখবেন। কুরবানি করতেছেন আল্লাহ তাআলার জন্য। অনেকে বলে পশু কুরবানি করে, মনের পশুকে কুরবানি করা। বাস্তবতা এটা নয়। আপনার মনের পশু, একটা পশুকে কুরবানি করে যদি মনের পশুত্বকে যদি কুরবানি করা যেত, তাহলে পৃথিবীর মানুষগুলো যে মুরগি, গরু, ছাগল যা জবাই করে, একটা জবাই করে মনের পশুকে কুরবানি করা যেত। এটা তার এটা বোঝাই না। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। বিধানটা বিধানের জায়গায় আপনার মনের পশুত্ব যদি কুরবানি করতে চান, সেটা আপনার মনের পশুত্ব কুরবানি করতে হবে আল্লাহর কাছে দাঁড়িয়ে তাওবার মাধ্যমে। কুরবানি দেওয়ার মাধ্যমে আপনার কিসের
কোরবানির বিষয়ে, কোরবানির এই সময়টার বিষয়ে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা যেন এই সমস্ত আলোচনা থেকে বুঝে আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী জুমায় এর পরবর্তী ধারাবাহিক আলোচনা শুরু হবে।